হাই গাইস, গুড আফটারনুন ফ্রম মেক্সিকো। আবার একটা কিন্তু কুকিং ভিডিও নিয়ে আপনাদের কাছে চলে এসেছি। আজ শনিবারের দুপুরবেলা, সকালবেলা ঘুম থেকে উঠে ব্রেকফাস্ট খাওয়ার পরে আর ইচ্ছা করছিল না কিছু রান্না করতে, কারণ আজ উইকেন্ড তো একটু ল্যাদ লাগছে। তাই ভাবলাম একটা চট জলদি কিছু রান্না করা যাক। তো ফ্রিজে আমার কাছে চিংড়ি ছিল, তো সেটা দিয়ে আজকে একটা দারুণ বাঙালি রান্না কিন্তু করব। সাথে থাকবেন, পুরো ভিডিওটা কিন্তু দেখবেন। এই নিয়ে নিয়েছি 1.5-2 ইঞ্চি সাইজের চিংড়ি। মার্কেট ও ডেলমার থেকে লাস্ট উইকে কিনেছিলাম, 90 পেসো পার কেজি কিন্তু নিয়েছিল। এখানে 200 গ্রাম কুচো চিংড়ি আছে। ইন্ডিয়ান কারেন্সিতে ধরুন 100 টাকা মতন দাম হবে। নিয়েছিল 18 পেসো। চলুন এবার এটাকে একটু জলে ভিজিয়ে নিই, কারণ আমি একটু জলে এরম করে ভিজিয়ে পুরো এটাকে পরিষ্কার করি চিংড়িকে, যাতে কোনো অ্যালার্জি বা কোনো নোংরা যাতে না থাকে। এবার এটাকে একটু 5 মিনিটের জন্য গ্যাসে গরম করব। দেখুন গরম জলে কিন্তু 3 মিনিট রাখলাম গ্যাসের মধ্যে, চিংড়ির কালার কিন্তু লালচে হয়ে গেল। এবার কিন্তু জল জ্বালানো চিংড়ির মধ্যে এরকম হলুদ দিয়ে দিচ্ছি। এবার দিয়ে দেবো পরিমাণ মতো নুন। আপনারা কম বেশি দেবেন, আমি বেশি নুন দিই না। এবার কিন্তু ভালো করে এটাকে মিক্স করে দিতে হবে। এরকম এই রান্নাটা করার জন্য এগুলো নিয়ে নিয়েছি। এখানে একটা গোটা পেঁয়াজ আছে, একটা গোটা টমেটো আছে, এরকম এতটা মতন পরিমাণ রসুন আছে, এর অর্ধেক নেব হচ্ছে আদা, আর এখানে কিন্তু একটা কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি। এখানে কিন্তু পেঁয়াজকে কুচি কুচি করে কেটে নিয়েছি, আর টমেটোকেও কিন্তু কাটা হয়ে গেছে। আর এই যন্ত্র নিয়ে নিয়েছি, এতে কিন্তু ভালো মতন করে এটাকে ঘষে নেব। দেখুন এখানে রসুন, কাঁচা লঙ্কা, আদাকে কিন্তু ভালো মতন পেস্ট করে নিয়েছি। এখানে কিন্তু প্রেসার কুকারকে ফুল আঁচে বসিয়ে দিয়েছি, ভালো মতন করে কিন্তু গরম করে নিতে হবে। আর এইখানে নিয়েছি দেখুন পরিমাণ মতন মুগ ডাল। এখানে যতটা মুগ ডাল নেব পরে কিন্তু ততটাই কিন্তু চাল নিতে হবে। এটা কিন্তু মেনটেন করতে হবে 1:1 রেশিও। এবার এই মুগ ডালকে এখানে দিয়ে দেবো। প্রেসার কুকার গরম হয়ে গেছে, ভালো মতন করে কিন্তু হালকা ভেজে নিতে হবে, রোস্ট করে নিতে হবে। সো মুগ ডালটাকে কিন্তু এরকমভাবে কন্টিনিউয়াসলি নাড়তে হবে, নালে কিন্তু তলার যে মুগ ডালগুলো সেগুলো কিন্তু লালচে লালচে হয়ে যাবে, সেটা কিন্তু পরে সেদ্ধ হবে না, জেগে জেগে থাকবে। তো এরকম কন্টিনিউয়াস নাড়বেন, হালকা লালচে ভাব হলেই কিন্তু নামিয়ে নিতে হবে। দেখুন কিছু মুগ ডাল কিন্তু লাল হওয়া স্টার্ট হয়ে গেছে, তো এবার কিন্তু গ্যাসটা বন্ধ করে দেবো। এইবার যে মুগ ডালটা আছে পুরো কিন্তু এই পাত্রে চালান করে নেব। মুগ ডালটাকে নিয়ে কলের তলায় একটু ধুয়ে নিতে হবে, ভালো মতন কিন্তু একটু ধুয়ে নেবেন। এবার মুগ ডালকে ভালো করে ধোয়ার পরে এরকম সাইড করে রেখে দিলাম। আর এই নিয়ে নেবো এবার তেল। প্রেসার কুকার গরম হয়ে গেছে, এই দেখুন এই পরিমাণ তেল নিয়ে নিলাম, ভালো করে ছড়িয়ে দেবো। সো তেল কিন্তু গরম হয়ে গেছে, ধোঁয়া উঠছে। এবার কিন্তু এই চিংড়িগুলোকে ছেড়ে দেবো। ভালো করে ভেজে নিতে হবে। চিংড়ি মাছগুলোকে কিন্তু অতিরিক্ত ভাজবেন না, হালকা ভাজবেন, তাহলে কিন্তু রবারের মতন হবে না, খেতেও কিন্তু ভালো লাগবে। এবার কিন্তু দেখুন নিয়ে নিয়েছি তেজপাতা, শুকনো লঙ্কা, গোটা জিরে নিয়েছি, আর গরম মশলা নিয়েছি। এগুলোকে কিন্তু এবার চালান করে দেবো। পোড়াবেন না, হালকা নাড়বেন এটা। এবার এই কাটা পেঁয়াজগুলোকে দিয়ে দেবো। ভালো মতন কিন্তু ভেজে নিতে হবে। এবার পেঁয়াজ গোল্ডেন ফ্রাই ভাবে ভাজা হয়ে গেছে। এবার কিন্তু এই আদা রসুন পেস্ট এটা কিন্তু দিয়ে দেবো। এই দিয়ে দিলাম, একটু নেড়ে দেবো। এবার এই কাঁচা লঙ্কার পেস্টটা এটাও ভালো করে দিয়ে দেবো। এই কাঁচা লঙ্কা পেস্ট দিয়ে হালকা একটু নেড়ে দেবো। এবার যে টমেটোগুলো ছিল কেটেছিলাম সেটা কিন্তু দিয়ে দেবো। এবার দেখুন একদম অল্প পরিমাণের কিন্তু এখানে ধনে গুঁড়ো নিয়েছি, লঙ্কার গুঁড়ো নিয়েছি, জিরে গুঁড়ো নিয়েছি। জিরে কিন্তু গোটা জিরে আগে দিয়েছি, তাই একদম অল্প দিলাম। আর এখানে কিন্তু গরম মশলা নিয়েছি সানরাইজের, আর হলুদ। খিচুড়িতে কিন্তু বেশি মশলা দিতে নেই, তাহলে অত ভালো লাগে না, মশলাদার অত ভালো লাগে না। আমার কিন্তু হালকাই মশলা দিয়ে ভালো লাগে। এবার এর মধ্যে একটু জল অ্যাড করে দেবো, যাতে মশলাটা ভালো মতন গুলে যায়। চামচ দিয়ে হালকা করে কিন্তু নেড়ে দেবো। এবার দেখুন আন্দাজ মতন নুন নিয়ে নিয়েছি। আমি একটু নুনটা কমই খাই, তাই বেশি দিলাম না, আপনারা আপনাদের পরিমাণ মতন দেবেন। দেখুন পেঁয়াজ টমেটো কিন্তু ভালো মতন কিন্তু গলে গেছে। এবার কিন্তু এই বাটিতে গোলা মশলাটা সেটা কিন্তু চালান করে দেবো।
ভালো মতন দিয়ে দিলাম, এবার নাড়তে হবে। এবার মশলা ভাজাকালীন এই যে খিচুড়ির যে মেন ইনগ্রিডিয়েন্ট সেটা হচ্ছে ঘি, সেইটা কিন্তু দিয়ে দেবো। আমি কিন্তু ইন্ডিয়া থেকে নিয়ে এসেছিলাম, এখনও কিন্তু 6 মাস ধরে চালাচ্ছি। ভালো মতন কিন্তু অ্যাড করে দেবো এই ঘি। দেখুন মশলা থেকে কিন্তু তেল বেরিয়ে এসছে ভালো মতন। এবার যে ডালটা রোস্ট করে ধুয়ে রেখেছিলাম সেটা কিন্তু চালান করে দেবো পুরো ভালো মতন। এবার একটু নাড়তে হবে মশলার সাথে। ডালটা দেখুন মশলার সাথে মিক্স করে কিন্তু 2 মিনিট ভেজে নিয়েছি। এবার যে চালটা ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম সেইটা কিন্তু পুরো দিয়ে দেবো। একটু ভালো মতন মিক্স করে দিতে হবে ডালের সাথে। এবার কিন্তু যত পরিমাণ চাল আর ডাল দিয়েছেন তত পরিমাণ কিন্তু জল সামান্য একটু বেশি তার থেকে দিয়ে দেবেন। পুরো জল অ্যাড করে দিচ্ছি। একটা দুর্ধর্ষ ব্যাপার হতে চলেছে। এবার ভালো করে কিন্তু নেড়ে দেবো। সো গাইজ আমি কিন্তু এই রান্নাটা করছি নর্মাল সেদ্ধ চাল দিয়ে। এখানে ওরকম গোবিন্দভোগ আতপ চাল কিন্তু পাওয়া যায় না, তাই এইটা দিয়ে করছি। আপনারা যদি পান বা আপনারা যদি বাড়িতে করতে চান তাহলে গোবিন্দভোগ চাল দিয়ে খিচুড়িটা কিন্তু করবেন, আরও ভালো হবে। এবার দারুণ করে কিন্তু চাল মিক্স করার পরে জল অ্যাড করার পরে কিন্তু নেড়ে দিচ্ছি। কালারটা এসছে দেখুন খালি। এইবার যে চিংড়িটা আছে আসল জিনিস, মেন ইনগ্রিডিয়েন্ট, এটা কিন্তু পুরো ছেড়ে দেবো। ভালো মতন একটু মিক্স করে দেবো যাতে পুরো ছড়িয়ে ছিটিয়ে যায়। ও দারুণ দারুণ। আপনারা কমেন্ট করে জানাবেন কেমন হচ্ছে। কোনো যদি টিপস থাকে সেটাও কিন্তু আমাকে শেয়ার করতে ভুলবেন না কমেন্টে। এবার কিন্তু প্রেসার কুকারটা ঢাকা দিয়ে অল্প আছে কিন্তু বসিয়ে দিয়েছি। সো গাইস যারা ব্যাচেলার বা বাইরে থাকেন, বেশি রান্নাবান্না করতে চান না বা অনেক অল্প সময়ে জলদি রান্নাটা সেরে ফেলতে চান, সুস্বাদু খাবার দাবার এরকম কিন্তু রান্না করতেই পারেন। তো সিটি কিন্তু পড়ে গেল, এরকম কিন্তু আরও 2-3খানা সিটি দেবো। সো এবার দেখি খিচুড়িটা কেমন হলো। ওফ অসাধারণ অসাধারণ, দারুণ কিন্তু স্মেল বেরোচ্ছে। আমি কিন্তু একটা ভুনা খিচুড়ি বানিয়েছি, একদম দারুণভাবে কিন্তু চাল ডাল সব সেদ্ধ হয়ে গেছে দেখুন, দারুণ। আমার এরকম শুকনো শুকনো ভুনা খিচুড়ি কিন্তু খুব ভালো লাগে খেতে। চলুন এবার প্লেটিং করার পালা। এখানে নিয়ে নিয়েছি এরকম কাঁচের প্লেট। কাঁচের প্লেটে খিচুড়ি খাওয়ার মজাই আলাদা। এবার কিন্তু আস্তে আস্তে এরকম প্লেট করে দেবো। দেখুন কি অসাধারণ লাগছে চিংড়ি মাছের ভুনা খিচুড়ি। তো এই খিচুড়ির সাথে কিন্তু পাঁপড় না হলে চলে না। আমি ইন্ডিয়া থেকে কিন্তু পাঁপড় নিয়ে এসেছিলাম। এবার মাইক্রো ওভেনে দিয়ে দেবো এই পাঁপড়টা। এইভাবে পুরো দিয়ে দিলাম। আমি তেল মশলা কম খাচ্ছি মেক্সিকোতে, তাই তেলে ভাজলাম না, এরকম কিন্তু সেকেই খাই। ডিমও কিন্তু এর মধ্যে বানাই। এরকম 45 সেকেন্ড দেব। এইবার এর মধ্যে কিন্তু একটু গলা ঘি সেটা কিন্তু দিতেই হবে, নালে কিন্তু খিচুড়িটা কমপ্লিট হবে না। সুন্দর করে কিন্তু ঢেলে দিলাম। তো চলুন এবার খাওয়াটা ঝটপট স্টার্ট করি। দেখে কিন্তু বিভৎস লোভ লাগছে। এই নিয়ে নিচ্ছি ফার্স্ট বাইট। ও অসাধারণ, চিংড়ি ঘি সাথে গরম মশলার গন্ধ, ডাল, ওফ টু গুড, জাস্ট টু গুড। আপনাদের কেমন লাগলো আমাকে কিন্তু কমেন্ট করে জানাবেন। আরও এরকম সুন্দর সুন্দর ভিডিও কিন্তু আপনাদেরকে দেখাতে থাকবো। চলুন দেখা হবে নেক্সট ভিডিওতে। খেয়ে নিই।